এসএমই যে কোনো দেশের ইন্ডাস্ট্রির ব্যাকবোন। আমরা একটু ভ্যালু এডেড কাজ করি। উই হ্যাভ অল দ্য সার্টিফিকেশনস। স্পেস সোয়েটার লিমিটেড এস্টাবলিশড হয় ইন 2006 বাট এটা আমাদের জাস্টিস গ্রুপের একটা প্রতিষ্ঠান। জাস্টিস গ্রুপ স্টার্টেড ইজ অপারেশন সিন্স 2000। সেক্ষেত্রে আমাদের 25 ইয়ার্স উই আর ইন দিস সেক্টর। আমাদের 25th ইয়ার সেলিব্রেশন ইনশাল্লাহ এবছর হবে। আমরা সোয়েটার, পুলোভার এইসব প্রোডাক্টগুলি করি, বাট ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল। অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, পাশাপাশি ম্যানমেড ফাইবার, সাস্টেনেবল, রিসাইকেল, বিভিন্ন প্রোডাক্টের উপর আমরা সোয়েটার করি। আমরা একটু ভ্যালু এডেড কাজ করি। মার্কেটের মিডিয়াম টু আপার লেভেল স্টেজে আমাদের মার্কেট। অলমোস্ট 20 রিটেলারের কাজ করি এবং প্রত্যেকটা রিটেলারই সাস্টেনেবিলিটি নিয়ে ভেরি কেয়ারফুল এবং দে আর ভেরি কনসার্ন। আমরাও তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করছি। যেহেতু অল আওয়ার কাস্টমার্স আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্য সাস্টেনেবিলিটি, আমরা আমাদের এই গ্রুপের প্রত্যেকটা ফ্যাক্টরিকে আমরা সাস্টেনেবল যে রিকোয়ারমেন্ট আছে সাস্টেনেবিলিটির সবগুলির উপর আমরা কাজ করেছি। উই হ্যাভ অল দ্য সার্টিফিকেশনস। পাশাপাশি আমরা আমাদের টোটাল প্রোডাকশন প্রসেস, আমাদের জিরো ডিসচার্জ অফ ওয়াটার, 60 to 70% অফ আওয়ার এনার্জি উইল বি ফ্রম সোলার এবং আমাদের এসটিপি উইল বি 100% জিরো ডিসচার্জ। এই টোটাল ব্যাপারগুলি নিয়ে আমরা কাজ করছি এবং বাই ডিসেম্বর 2025 আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা বিশ্বাস করি সাস্টেনেবিলিটি ইজ দ্য ফিউচার। সোয়েটার ফ্যাক্টরি ইজ লিটল বিট ডিফারেন্ট দ্যান দ্য রেস্ট আরএমজি ইন্ডাস্ট্রি, বিকজ সোয়েটারের কাজগুলি টেকনিক্যাল এবং এখানে প্রত্যেকটা কাজ করতে হয় আপনাকে অনেক মনোযোগ সহকারে। তো আমাদের ওয়ার্কাররা আমাদের অ্যাসেট, ওদের জন্য ওদের ওয়ার্ক প্লেস সেফটি, ওদের মেন্টাল সেফটিনেস, কমফোর্টনেস, এগুলির দিকে আমরা খুব খেয়াল রাখি। আমাদের কিছু অংশ প্রোডাকশন ফ্লোরের ইউল সি যে ফুল এয়ার কন্ডিশন। আমরা যে ওয়ার্কারদেরকে কম্পেনসেশন দেই, শুধু ওয়েজেস বা স্যালারি দিয়ে কম্পেনসেশন এখন আর এনাফ না। তো আমাদের এই ওয়েজেস এন্ড স্যালারির পাশাপাশি অনেক ধরনের ফ্রিঞ্জ বেনিফিটস, বোনাস, বিভিন্ন ধরনের ফ্যামিলি ওয়েলফেয়ার, বিভিন্ন ইস্যুস, ইন্স্যুরেন্স, অনেক কিছু আমরা ওয়ার্কারদেরকে দেই। এর রেজাল্ট আমরা পাচ্ছি। আমাদের অনেক ওয়ার্কার আছে যে সে 20 ইয়ার্স, 25 ইয়ার্স স্টিল উইথ আস। অনেকে আছে 15 বছর আমাদের ছেড়ে চলে যায় নাই। তো আমাদের মাইগ্রেশন ইজ ভেরি লেস এবং এই কারণে আমাদের প্রোডাক্টের কনসিস্টেন্সি ভেরি গুড, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি গুড এবং বায়াররা অনেক হ্যাপি। বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমাদের এই সেক্টরে প্রচুর প্রবলেম। তার মধ্যে একটা বিশাল প্রবলেম হলো পাওয়ার অ্যান্ড এনার্জি। আজকে বাংলাদেশে গ্যাস প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা বিশাল প্রবলেম, ইলেকট্রিসিটি প্রবলেম। যদি পাওয়ার এবং এনার্জিকে যদি আমরা প্রোডাক্টিভ খাতে ব্যবহার না করে, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট কখনো আগাতে পারবে না। আমরা ডেফিনেটলি এই সম্মিলিত পরিষদ চেষ্টা করব গ্যাস এবং ইলেকট্রিসিটির ব্যাপারে সরকারের সাথে জোরালো ভাবে বসে কিভাবে এটাকে ফুললি প্রোডাক্টিভ খাতে ব্যবহার করা যায় এবং এই সেক্টরে আমরা সবাই গ্যাস ইলেকট্রিসিটি প্রবলেম কমাই নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা দৃঢ়ভাবে করব। আমরা বিজনেস শুরু করেছিলাম এসএমই আকারে। এসএমই যে কোনো দেশের ইন্ডাস্ট্রির ব্যাকবোন, কিন্তু বাংলাদেশের এসএমই আজকে নেগলেক্টেড। তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হয় না। ব্যাংক থেকে তারা সাপোর্ট পাচ্ছে না, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা আশানুরূপ সাপোর্ট পাচ্ছে না। এসএমই একসময় বড় ফ্যাক্টরি হয়। এই এসএমই কে সাপোর্ট দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমরা সম্মিলিত পরিষদ যদি দায়িত্বে আসতে পারি, এই এসএমইর ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আমরা বিজনেস করছি, যে দেশে আমাদের এন্ট্রি টু দ্য বিজনেস এ বিগ প্রবলেম, এর এক্সিট টু দ্য বিজনেস ইজ এ বিগেস্ট প্রবলেম। আমাদের অনেকেই এই বিজনেসে আসতে চাচ্ছে না, বিকজ এন্ট্রি অনেক ডিফিকাল্ট। এখানে প্রত্যেকটা সেক্টরের পারমিশন নিতে, একটা ট্রেড লাইসেন্স করতে, বিভিন্ন রিকোয়ার্ড পেপারস রেডি করতে অনেক সময় দিতে হয়, অনেক পয়সা খরচ করতে হয়, যেটা বিভিন্ন আমাদের কম্পিটিটর অনেক দেশই অনেক সহজতরভাবে এটা করা যায়। সো আমি ডেফিনেটলি বলবো যে গভর্নমেন্টের উচিত বাংলাদেশে বিজনেস শুরু করাটা, এন্ট্রিটা আরো সহজ করতে হবে, আরো ফ্রেন্ডলি করতে হবে, প্রত্যেকটা জায়গায় ট্রান্সপারেন্সি আনতে হবে এবং নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে হবে যে তারা বিজনেসটা শুরু করতে পারে। এক্সিট পলিসি মোর ডিফিকাল্ট। বাংলাদেশে প্রপার কোনো এক্সিট পলিসি নাই। সারা ওয়ার্ল্ডের বিজনেসগুলি চ্যাপ্টার 11 অথবা ব্যাংক্রাফটসি রুলসের মাধ্যমে তারা যখন বিজনেস সাকসেস হয় না, তখন তারা এই বিজনেস থেকে সরে যায়। মিলিত পরিষদ যদি দায়িত্বে আসে, এক্সিট পলিসি নিয়ে একটা বিশেষ সেল করা হবে
হবে, পাওয়ারফুল সেল যারা গভর্নমেন্টের সাথে ফেস টু ফেস নেগোসিয়েশন করার ক্যাপাসিটি রাখে, এবং আমরা এটা একটা সলিউশন ইনশাল্লাহ নিয়ে আসবো।